গেল তোকে দেখি না। যেই বিষ্ণুপ্রিয়া পিতা ডাকা মাত্র গিয়ে জড়িয়ে ধরতো, আজকে সেই বিষ্ণুপ্রিয়া ঘর থেকেই বের হচ্ছে না, ঘরের এক কোনায় বসে বসে কাঁদছে। সনাতন মিশ্র মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, বিষ্ণুপ্রিয়ার হঠাৎ করে কি হয়ে গেল? ছুটে গিয়ে ডাক দিয়ে বলছে, মানে তুই ঘরের এক কোনায় বসে কাঁদছিস কেন? নিশ্চয় তোর মা কিছু বলেছে। বিষ্ণুপ্রিয়ার মা? বিষ্ণুপ্রিয়াকে কিছু বলেছ? বলে না তো। তবে সে কাঁদছে কেন? বলে আমি তো কেবল ওই সন্ধ্যাগত সময়ে তাকে জল আনবার জন্য সুরধনী গঙ্গায় পাঠিয়েছিলাম। আমার মনে হয় কি জানো, সে হাতের কলসিটা হারিয়েছে, তাই বোধ হয় কাঁদছে। আহা, কি করেছো তুমি? আমার এইটুকু মেয়ে, আর তুমি তাকে ওই সন্ধ্যাগত সময়ে সুরধনী গঙ্গার কোলে পাঠিয়েছিলে। আমার নিশ্চয়ই মনে হয় তাকে কোনো উপচারে পেয়েছে। এখন বিষ্ণুপ্রিয়ার পিতা মনে মনে চিন্তা করছেন, নিশ্চয়ই তাকে কোনো ভূতে টুতে ধরেছে হয়তো। তাই কবিরাজ বাড়ি গিয়ে বলছেন, কবিরাজ মশাই, আমার বিষ্ণুপ্রিয়ার লক্ষণ বেশি ভালো নয়। কেন? সে কারোর সঙ্গে কথা বলছে না, শুধু কাঁদছে। এখন কি করা যায়? বলে আপনি তো রাজপণ্ডিত, আমার চাইতে আপনি বেশি জানেন। যদি কাউকে কোনো উপজয় পায়, তবে দেখবেন কাউকে ভূতে ধরলে সে কাঁচা হলুদ সহ্য করতে পারে না। আপনি একটা কাঁচা হলুদের দণ্ড বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়ে বলবেন, ওই হলুদের দণ্ডটা যেন শিলনোড়াতে ভালো করে বেটে নিয়ে আসে। যদি কাঁচা হলুদকে ভয় পায়, তবে নিশ্চয়ই তাকে ভূতে ধরে। জগন্নাথ সনাতন মিশ্র কি করলেন? সনাতন মিশ্র ঘরে গিয়ে বললেন, মাগো বিষ্ণুপ্রিয়া, এই যে কাঁচা হলুদের দণ্ডটা দিয়েছি, তুমি এই কাঁচা হলুদের দণ্ডটুকু একটু শিলনোড়াতে বেটে নিয়ে আসো তো মা। বাবা, বিষ্ণুপ্রিয়া কাঁচা হলুদের দণ্ডটা নিয়ে যখনই কিনা এই শিলনোড়াতে বাটতে যাবে, কেবল ওই শিলনোড়াটার মধ্যে যখন আঘাত করেছে, কাঁচা হলুদ হতে যখনই এই কাঁচা হলুদের দণ্ডটা আঘাত করেছে বাবা, আছে সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে ওই হলুদের দণ্ড থেকে যখন গাঢ় হলুদ বর্ণটা বের হয়ে এসেছে, বিষ্ণুপ্রিয়া ওই হলুদটুকু জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদছে। কেননা আমার মহাপ্রভুর গায়ের বর্ণটা যে কাঁচা হলুদের ন্যায়। বিষ্ণুপ্রিয়ার পিতা চমকে উঠলেন, এ তো লক্ষণ নয় যে তার মনে কোনো একটা কিছু চলছে, কিন্তু মনের কথাটা বের করব কি দিয়ে? মাগো, একজনের মনের কথা যদি আরেকজন জানতে চায়, মনের কথা বের করতে গেলে একটা অবলম্বন প্রয়োজন। দেখবেন আমরা যখন ঘি খাই, ঘিয়ের যে ভাণ্ডটা থাকে, যে কৌটোটা থাকে, প্রথমে আঙ্গুল দিলেই নেওয়া যায়, কিন্তু নিতে নিতে যখন ঘিটুকু একেবারে নিচে পড়ে যায়, তখন আর ওই আঙ্গুল দিয়ে আনা যায় না। তখন কি লাগে? সেটা তুলতে গেলে একটা চামচের প্রয়োজন হয়, তাছাড়া তো বের করা সম্ভব নয়। বিষ্ণুপ্রিয়ার পিতা চিন্তা করলেন যে এমন একটা মানুষের দরকার
যে মানুষ বিষ্ণুপ্রিয়ার মনের কথাটা বাহিরে বের করতে পারে। বিষ্ণুপ্রিয়ার পিতা ছুটে গেলেন কাঞ্চনার বাড়িতে। কাঞ্চনা, ও কাঞ্চনা, একবার আমার সঙ্গে আমার ঘরে চলো। বিষ্ণুপ্রিয়ার কি যেন হয়েছে, তার মনের কথাটা বের করে আসবে। কাঞ্চনা ছুটে এসেছে, এসে তাকিয়ে দেখছে মা বিষ্ণুপ্রিয়া অজস্র নয়ন ধারায় কাঁদছে। ছুটে গিয়ে বললেন, কিরে বিষ্ণুপ্রিয়া, কাঁদছিস কেন? আমাকে খুলে বল, আমি তো তোর মরম সখী, তোর অন্তরের সব কথাই আমি জানি, আমার কাছে খুলে বলবি না? কাঞ্চনাকে দেখা মাত্র কাঞ্চনার কণ্ঠকানি জড়ায়ে ধরে বলছি, কাঞ্চনা রে, নাগনি, আমি গিয়েছিলাম সাঁঝের বেলা জল ফেলে জল আনতে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে নাগরী রে আমি এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। সেই অপরূপ রূপের মানুষ দর্শন করে আমার যে জাত কুল মানুষী, আমার জীবন যৌবন, আমি সব কিছু সঁপেছি তার চরণে। হরি বল, হরি বল। আমি জল নিয়ে আর ঘরে আসতে পারলাম না, সেই রূপ দর্শন করে আমার অন্তরে কি যেন ব্যাধি হলো। কাঞ্চনা রে, কাঞ্চনা ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, এই জগতে কেউ কোনো রূপের মানুষ অথবা কেউ কোনো গুণের মানুষকে দর্শন করলে হয় তাকে ভালোবাসতে ইচ্ছে হয়, তা না হয় তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। আর তোর নাকি ওই রূপ দর্শন করে অন্তরে ব্যাধি হলো। বলে, কাঞ্চনা রে, কাঞ্চনা রে, যে জাগতিক জগতের ব্যাধি নয়, যে আমার কৃষ্ণ প্রেমের ব্যাধি, কৃষ্ণ প্রেমের ব্যাধি, এই যে আমার গৌর প্রেমের ব্যাধি। ও কাঞ্চনা, জাগতিক জগতের ব্যাধি হলে ডাক্তার কবিরাজ দিয়ে সারানো যায়, কিন্তু বাবা আরো অন্তরে যদি গৌর প্রেমের ব্যাধি হয়, সেই ব্যাধি কিন্তু ডাক্তার আর কবিরাজের ওষুধ দিয়ে সারানো যায় না। কৃষ্ণ নামের এমন এই ব্যাধি, গৌর প্রেমের এমন ব্যাধি, যেটা যার হৃদয়ে একবার প্রবেশ করে তার যে আর ঘর ভালো লাগে না, লাগে না, তার যে ঘরে ভালো লাগে না, তার যে সংসার ভালো লাগে না, সে যে সারা জনমের মতো ঘর থেকে বাহির হয়ে যাও, সে যে পথে পথে ঘুরে বেড়ায় আর বলে, গৌর হে গৌর, আমি কোথায় গেলে
কোথায় গেলে ভক্তের সঙ্গ আমি ভক্তের সঙ্গ পাবো গৌরে ওগো আমি কোথায় গেলে ভক্তে ওই না ভক্তের সঙ্গ গোরে সঙ্গ আমি যে সঙ্গ ভক্তের সঙ্গ বড় ভালো আমি ভালো হরি বল হরি বল প্রাণ গৌরী ওগো আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাবো ওগো আমি সঙ্গ বড় গোরে আমি সঙ্গ ওগো বড় ভালো বাসি গৌরে হে আমার ওগো আমি কোথায় গেলে ভক্তে ওই ভক্তের সঙ্গ ওগো গৌর সঙ্গ পাবো আমি কোথায় গেলে তোমার ওই কৃষ্ণ ভক্তের সঙ্গ পাবো আমি যে ভক্তের সঙ্গ বন সঙ্গ বন ভালোবাসি আমি কোথায় গেলে হরিবল হরিবল ভক্তের সঙ্গ পাবো আমি সঙ্গ বড় আরে সঙ্গ বড় ভালো হরি বল ভালোবাসি আর যে ঘর ভালো আরে লাগে
না গো জগতে। তার ঘর ভালো লাগে, তার যে ঘর ভালো ওগো লাগে নারে। সে যে পথে 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 কেঁদে বেড়ায়, জগতে তার ঘর ভালো আর লাগে না গো। সে যে পথে পাতে কেবল কেঁদে বেড়ায়। বলি হরি ভাই, তার যে ঘর ভালো যে ভাই ঘর ভালো আর লাগে না রে। বাবা, আজ পর্যন্ত যারা গৌরকে ভালোবেসেছে মা, লক্ষ্য করে তাকিয়ে দেখেন কেউ ঘরে থাকতে পারেনি, সবাইকে ঘর ছাড়া করে দিয়েছে ভগবান। যারাই আমার গৌর প্রেমে ডুব দিয়েছে কেউ ঘরে থাকতে পারেনি, একেবারে ঘর ছাড়া করে দিয়েছে, ছাড়াটা জনমের মতো। রূপ সনাতন দুই ভাই, তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী একজন ছিলেন অর্থমন্ত্রী। গৌর প্রেমের ব্যাধিটা যখনই অন্তরে ঢুকে গেছে তবে থেকে ঘর ভালো আর লাগে নাই, সবকিছু পরিত্যাগ করে দিয়ে বদনে কৃষ্ণ বলতে বলতে ঘর ত্যাগ করে। হরিবল হরিবল। শুধু তাই না, তৎকালীন দিনে জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন দিনে 17 লক্ষ টাকার জমিদারি পরিত্যাগ করে দিয়ে বদনে কৃষ্ণ বলতে বলতে ঘর থেকে বের হয়ে গেছে। যারা গিয়েছেন রাজশাহীর খেতুরি ধামে, আমাদের প্রেম ভক্তির মহাজন ভক্ত নরোত্তম দাস ঠাকুর, সেই ভক্ত নরোত্তম দাস ঠাকুর পিতার শত শত জমি পরিত্যাগ করে শত শত বিঘা জমির মালিক ভক্ত নরোত্তম শুধুমাত্র গৌর প্রেমকে আশ্রয় করে ঘর থেকে বের হয়ে গেছে। জানেন, রঘুনাথ দা যেদিন ঘর ত্যাগ করে চলে যায়, যেতে যেতে একেবারে পুরী ধামে যারা গিয়েছেন জগন্নাথ দেব দর্শন করতে, সেই জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়ায়েছে। বাবা, জমিদারের ছেলে, যার প্রত্যেকটা দিন রাজভোগ সেবা নেওয়ার কথা, আরাম আয়েসের তো কোনো অভাব ছিল না, তার দাস দাসীর কত কিছু ছিল সেদিন। শুধু আমার মহাপ্রভুকে দর্শন করবার জন্যে, মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য যখন ছুটে গেল, মাগো কতদিন হয়ে যায় রঘুনাথ নিজে সেবা করতে পারে না, এত পরিমাণে ক্ষুধা লেগেছে রঘুনাথ দাসে। ওই যে পুরী ধামে যেখানে ভক্তদের সেবা দেয়া হয়, মাগো ওই ভক্তদের যেখানে সেবা দেয়া হয় সেখানে একটা নালা করে দেয়া হয়েছে, যেখানে ভক্তদের সেবার উচ্ছিষ্ট ফেলা হয়। একেবারে ওই নালাটা সমুদ্রের মধ্যে গিয়ে ঠেকেছে। আর সেই রঘুনাথ দাস ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই নালার সম্মুখে এসে দাঁড়াইছে। জমিদারের পুত্র মা, ভেবে দেখুন,
সেই নালার কাছে দাঁড়িয়ে ভক্তদের সেই উচ্ছিষ্ট যে প্রসাদটুকু নালায় ফেলে দিয়েছে। আজকে বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রঘুনাথ ছুটে গিয়ে সেই নালা থেকে সেই পচা গলা সেই সেবাটুকু নিয়ে যখন নিজ বদনে দিতে যাবে, পিছন দিক থেকে ছুটে এসে মহাপ্রভু রঘুনাথ দাসের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও রঘুনাথ, কি করছো? একা একাই সেবা নেবে, আমায় সেবা দেবে না? প্রভু, এ তোমায় সেবা দেওয়া যাবে না। কেন? এই যে পচা গলা, দুর্গন্ধযুক্ত। রঘুনাথ, তুমি যদি সেবা দিতে পারো, আমি কেন পারবো না? ভক্ত যা সেবা নেয়, আমি ভগবান তো সেটাই সেবা করে থাকি। রঘুনাথ, রাজার ছেলে রঘুনাথ, কেন এসেছো রঘুনাথ? কৃষ্ণ ভজনে কোনদিন সুখ নেই। যতদিনই কৃষ্ণ বলে কাঁদবে, সারা জনম কেঁদেই যেতে হবে, কোনদিন সুখ পাবে না। তার চাইতে বরং তুমি তোমার রাজ্যে ফিরে যাও। রঘুনাথ দাস দুটি নয়নের জলে ফেলে দিয়ে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ভগবান, আর ফিরে যাব না সেই সংসার। আর ফিরে যাব না সেই সংসারে। এসেছি যখন, কৃপা করে করুণা করে তোমার ওই রাতুল চরণে আমায় একটু জায়গা দিও। ওগো ভগবান, তোমার রাতুল চরণে, ভগবান তোমার রাতুল চরণে আমার একটু জায়গা ওগো একটু জায়গা দি